প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরিফাস ফুড ভিলেজের আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আবারও একটা লোভনীয় আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার তৈরি করব। এই আচারটি খেতে ভীষণ মজার হয়। আপনারা এই আচারটি 1 বছর পর্যন্ত নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আমার আজকের এই লোভনীয় আচারের রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক লোভনীয় স্বাদের এই আচারটি তৈরি করতে আমাদের এখানে কি কি লাগছে। এই আচারটা তৈরি করতে প্রথমেই আমাদের এখানে লাগবে কাঁচা জলপাই। আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ কাঁচা জলপাই নিয়েছি। জলপাইগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই জলপাইগুলোকে আমি সেদ্ধ করে নেব। একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এখানে আমি জলপাইগুলো দিয়ে দিব। আমি সবগুলো জলপাই দিয়ে দিয়েছি। এই জলপাইগুলো সেদ্ধ হতে 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে। সেই ফাঁকে আমরা আচারের মশলাগুলো রেডি করে নিব। আমি একটা প্লেটে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন। এরপর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মিষ্টি জিরা অথবা মৌরি। এরপর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া। এরপর আমি এখানে 6টি শুকনা মরিচ নিয়েছি। এই মশলাগুলো আমি প্রথমে হালকা করে ভেজে নেব। তারপর এগুলো পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নিব। মশলাগুলো আমি গুঁড়া করে নিয়েছি। দেখুন, এগুলো কিন্তু একদম গুঁড়া করা যাবে না, এগুলো একটু দানা দানা থাকবে। এদিকে আমার জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি একটা জলপাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, জলপাইটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার এই জলপাইয়ের বাড়তি পানিটুকু আমি ফেলে দিব। এরপর আমি জলপাইগুলো পুরোপুরি ঠান্ডা করে নিব। জলপাইগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি এগুলো হাত দিয়ে এভাবে চটকে নিব। সবগুলো জলপাই আমি হাত দিয়ে এভাবে চটকে নিব। সবগুলো জলপাই ভেঙে নেওয়ার পর এগুলো আমি হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিব। এবার আচার বানাতে চলে যাব। প্যানে দিয়ে দিব 1.25 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ফুটে উঠলেই এখানে দিয়ে দিব 4টি আস্ত শুকনা মরিচ। এগুলো আমি নেড়েচেড়ে নিব। যখন 5 ফোড়নের খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে তখন আমি এখানে দিয়ে দিব কিছু রসুন কুচি। রসুন কুচিগুলো দেওয়ার পর আমি সব কিছুই খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। রসুন কুচি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিব। সরিষা বাটাটা আমি নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। সরিষা বাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে ম্যাশ করে নেওয়া জলপাইগুলো দিয়ে দিব। এরপর আমি জলপাইয়ের সাথে সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। জলপাইগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিব। আমি এখানে 1 কাপ ও আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আচারে ঝাল ও মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। চিনি দেওয়ার ফলে আচারটা অনেকটাই লিকুইড হয়ে গেছে, তাই আমি চুলার মিডিয়াম আঁচে আচারটা জাল করে নিব। এ পর্যায়ে আপনারা এখানে 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিবেন। ভিনেগার দেওয়ার ফলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমি এখানে ভিনেগার দিয়েছি। আসলে আমার সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। চুলার মিডিয়াম আঁচে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখুন আচারটা অনেকটাই পানি টেনে নিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। পরবর্তীতে আমি এখানে বিট লবণ অ্যাড করব, তাই লবণটা একটু বুঝেই দিতে হবে। আর এ সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে লো করে দিতে হবে। আমি আচারটা অনবরত নাড়তে থাকব। দেখুন আচারের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে তেলে গুঁড়া করে নেওয়া সেই মশলাটা দিয়ে দিব। আমি মশলার সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আচারটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। আচারটা কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে বিট লবণ অ্যাড করব। আমি এখানে 1 চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিব। বিট লবণ দেওয়ার ফলে আচারটা খেতে অনেক টেস্টি হবে। আচারটা কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, একবার পোড়া লেগে গেলে কিন্তু আচারটা খেতে একদমই ভালো লাগবে না। আমি আচারটা অনবরত নাড়তে থাকব। দেখুন আমার আচারটা কিন্তু হয়ে গেছে। আচার থেকে যখন এরকম অনেকটা তেল বের হয়ে আসবে তখন বুঝবেন আচারটা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারটা আরও অনেকটাই টেনে যাবে। আমার আচারটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলব।
আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিব। ফিরে এলাম 4 ঘন্টা পর। দেখুন আচারটা অনেকটাই টেনে গেছে এবং এর কালারটাও অনেক সুন্দর এসেছে। এই আচারটা খিচুড়ির সাথে খেলে অনেক বেশি ভালো লাগে। দেখুন আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করবেন। আর আপনাদের রেসিপিটি কেমন হলো আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজ তাহলে এ পর্যন্তই। এরপর আবারও নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।